করছে যে রাজাকার আলবদর ও মুক্তিযুদ্ধের অস্বীকারী কোন অপশক্তি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইউনূসের রক্তচাপ আরো খানিকটা বেড়ে যাচ্ছে। বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন এবারে শেখ হাসিনা। ইউনূসের বিরুদ্ধে একটি অডিও বার্তা, সেই অডিও বার্তায় তিনি আবারও গর্জে উঠেছেন। ফরাসি চাপে অবশেষে বাংলাদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ। প্রধান আর সরকার প্রধানের মধ্যে এমন প্রকাশ্য বিবাদ এবং সেই বিবাদ নিয়ে তারা দুজনেই এতটা খোলামেলা কথা বলতে প্রস্তুত, এই বিষয়টি এর আগে কখনো দেখিনি। পাতে পাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে? এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগের। তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার, নাকি আসলে ঘটনা সত্য? প্রতিশোধের নেশা তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আওয়ামী লীগ ফিরে আসবে, আমি যে এটা কিন্তু আবার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ আবার ভালো করবে এদেশে, এটা হবে। যে যত চেষ্টা করুক, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছে আওয়ামী লীগের সে নিশ্চিহ্ন করে দিবে, হ্যান করুক, এগুলো বোগাস কথাবার্তা ভাই, এগুলো ছোট বাচ্চা ফলাফলের কথা, এর বাস্তবতা না এটা। অনেক লোক আছে যারা নাকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, তারা শেখ হাসিনাকে ঘৃণা করে, অনেক লোক আছে। কিন্তু একটা দুর্ভাগ্যজনক আমি বলি আপনাকে, এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, এটা বলে বলে, এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি। আমি এক্সাম্পলটা বলি আপনাকে। যেমন ধরেন এই যে 32 নম্বরটা ভাঙা হয়েছে না? আচ্ছা, এটা কি ভাঙলো? এটা কি সরকার ভাঙছে? ভাঙে নাই। সরকারকে এই ভাঙায় খুশি হয়েছে? মনে মনে খুশি হইতে পারে, আমি জানি না, কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা 2 বার বিবৃতি দেয় নাই? 2 বার দিছে। একবার দুপুরে দিছে, তার মনে হয়েছে বোধহয় বিবৃতিটা কম হয়ে গেল, আবার রাতের বেলা দিছে, গভীর রাতে। 2 বার তারা বিবৃতি দিয়ে এই ঘটনা কিন্তু নিন্দা করছে। তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে। কেন করতে হয়েছে? সারা দুনিয়াকে দেখানোর জন্য যে এটা আমরা চাই নাই। কিন্তু ওনারা যেটা চাই নাই, এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে? পারে নাই। এর মাধ্যমে হয়েছেটা কি? এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি, এই যে শেখ হাসিনা ইন্ডিয়া যে লুকায় আছে, পালাই আছে, অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে, যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে, এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে রায় দিবে অথবা আদালতের মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে, তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা আপনার বেকায়দায় ছিল একদিন। তারা বলতে পারতো না, যুক্তি দিয়ে বুঝাতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। এখন কি হলো, এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম। এই তৌহিদি জনতা এবং তাদের যারা উস্কাইছে, তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল। কি যুক্তি উঠাই দিল? দেখেন, আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে, সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দীকে ফেরত দিতে বাধ্য। খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পাবে, সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দীকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, তখন তারা নাও দিতে পারে। সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম 32 নম্বর ধ্বংস করে। কি হলো? এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই, তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানায় হতো নাই, ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে, প্রকারান্তরে এটা প্রপার্টি অফ গভর্নমেন্ট, এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় মধ্যে পড়ে গেছে, অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বে। তাহলে শেখ হাসিনাকে কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম, সেই জায়গায় কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে, এবং অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িটা ভেঙে। এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন? ইনিশিয়েট কে করেছে? বিদেশি ভাষায় যে পিস করছে ইনিশিয়েট, তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল ভাই। সে তো আলটিমেটলি শেখ হাসিনার সুবিধা করে দিল। সারাদিন শেখ হাসিনা নামে গালাগালি করে, আর আসল কামটা সে করে দেয় এইভাবে। এই জিনিসটা বুঝতে হবে। আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না, তারা পিস জিন্দাবাদ বলে মাঠে নেমে যায়। তো এগুলি করে দেশে যখন অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে যদি অস্থিতিশীল হয়, কার লাভে ভাই?
কার লাভ বলেন? যার লাভ সে তার পারপাস সার্ভ করতেছে, বুঝে না এটা? এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো, গভর্নমেন্ট তার পাতা ফাঁদে পা দিছে, এখনো দিয়ে যাচ্ছে। এইটাই হলো ট্র্যাজেডি আমাদের। আগামী এপ্রিল মাসের প্রথমে জাতীয় সংসদ নির্বাচন হবে, অর্থাৎ 26 এপ্রিলের প্রথমাংশে, মানে 1 থেকে 15 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। তাহলে কি সত্যি আগামী এপ্রিলে নির্বাচন হবে এরকম একটা গুঞ্জন কিন্তু আছে, নাকি অন্তর্বর্তী সরকার একটা রোডম্যাপ দিয়ে তারা এদেশের রাজনৈতিক দলগুলোকে থামিয়ে রাখলো অথবা বোকা বানিয়ে রাখলো? এই প্রশ্নটাও কিন্তু আসে। আমরা যদি খেয়াল করি যে এই সরকার জনগণের সরকার বা এই সরকার মানুষের সরকার, তাহলে কি এপ্রিল মাসে নির্বাচন হবে কিনা, আর সরকারের যে দল এনসিপি তারা কতটুকু সুবিধা করতে পারবে? তাহলে কি এই সরকার বিদায় নিয়ে চলে যাবে অন্য কোনো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে? কিন্তু গত 10 মাসে যেভাবে রাজনৈতিক চাল খেলেছে অন্তর্বর্তী সরকার, এই রাজনৈতিক চালগুলো দেখে মনে হয় না যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চায়। এরপরে আমরা যদি ধরে নেই যে আগামী এপ্রিল মাসে নির্বাচন হবে, আর সেই নির্বাচনে আওয়ামী লীগ কতটা সফল হবে বা ওই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যে মোট দেখতে পাচ্ছি, এই মোটের উপর নির্ভর করে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদিও বিভিন্নভাবে বলা হচ্ছে ডক্টর ইউনূস তিনি এগ্রি আছেন, তিনি সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দিবেন। সেই ক্ষেত্রে আমরা যদি ভাবি যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেবেন, তাহলে এক্ষেত্রে কেউ হয়তো বাধা দিতে পারবে না। অন্যান্য রাজনৈতিক দল যতই মিছিল করুক, মিটিং করুক, কিন্তু এখানে অনেকটাই ডক্টর ইউনূসের উপর নির্ভর করছে। এরপরে আমরা যদি দেখি যে সেনাবাহিনী যদি অ্যাকশনে চলে যায়, বারবার বলে এসেছে সেনাবাহিনী যে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। এই ইনক্লুসিভ নির্বাচনের একটা অংশ হচ্ছে সব দল অংশগ্রহণ করবে, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশগ্রহণ করবে। তার মানে সেনাবাহিনীর যে বক্তব্য, সেনাবাহিনীর যে কথা, ওইখান থেকে কিন্তু আমরা ধারণা পাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু বাস্তবিক যে প্রেক্ষাপট, পশ্চিমারা যেভাবে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তো নির্বাচনে অংশগ্রহণ করাটা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য অনেকটা দুষ্কর বা কঠিন হয়ে যাচ্ছে। এরপরে সমস্ত রাজনৈতিক দল যদি ভারতের কথা মতো চলে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভারতের যে আগ্রাসন, অনেকেই মনে করছে যে আগ্রাসনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে আগামী দিনে সামনে যে সরকার আসবে, ওই সময় দেখবেন যে ভারতের আগ্রাসন আরো দিন দিন বৃদ্ধি পাবে, ভারতের যে তৎপরতা ওটা বৃদ্ধি পাবে। কেমন করে বৃদ্ধি পাবে আপনাকে আমি বলি। বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেভাবে ভারতের পক্ষে কথা বলছে বা ভারতকে সমর্থন জানিয়ে আসছে, যে সমস্ত রাজনৈতিক দল যারা ভারতের বিরুদ্ধে ছিল, আজকে ওই সমস্ত রাজনৈতিক দলগুলো ভারতের পক্ষে ঘুরে গেছে। তার মানে তারা চায় যে আমেরিকার শাসন আমরা চাই না, ভারতের সাথে বন্ধুত্ব রেখে আমাদেরকে চলতে হবে, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা নীতি এদেশের রাজনৈতিক দলগুলো চাই। এখন দেখেন যে যারা কঠোর বিরোধী ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে, আজকে তারাই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। মানে সবাই ওই ভারতকে বড় ভাই মনে করে এগোনোর চেষ্টা করছে। সেখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বক্তব্য অনেকটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। তারা যেন সবাই নিরঙ্কুশ ভাবে। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।